জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কাটছেই না। একটু তেলের জন্য ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে, তবুও চাহিদা মতো তেল মিলছে না। এতে করে বেশ ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম পাম্প কর্তৃপক্ষ। আর তেলের কালোবাজারি ঠেকাতে আইনের বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রতিদিনই পাম্পগুলোতে দীর্ঘ লাইন। যাদের পেশাগত কাজ মোটরসাইকেল নির্ভর, তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। সংকটের কারণে দেশের বিভিন্ন জেলায় আজও তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে যানবাহন চালকেরা। সবগুলা পাম্পে যদি মানুষের চাহিদা মতন তেল দিত, তাহলে মনে হয় না এই তেলের সংকটটা থাকতো। এখন আমরা এই দাঁড় হয়ে আছি 2 ঘন্টা থেকে সিরিয়ালে, তেল নিচ্ছি 200 টাকার। তেল নিতে আসলে আমাদের প্রায় 3 ঘন্টা মিনিমাম সময় লাগতেছে, যা আমাদের চাকরিজীবী যারা আছি আমরা অফিস বাদ দিয়ে তো তেল নেওয়া যায় না। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। সবগুলো ফিলিং স্টেশনে লম্বা লাইন, বাইকারদের ভিড়ই বেশি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। 200 টাকার তেলের জন্য 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতেছে। অকটেন বাংলাদেশে উৎপাদিত হয়, বাংলাদেশের অকটেন দিতে এত কেন হয়, গড়িমসি হয়, পেট্রোলের না হয় সমস্যা হতে পারে। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। সবার যা দিচ্ছে, যে সিস্টেম সরকারি, সেই সিস্টেমে আমার ধরুন সিস্টেমের বাইরে কেউ যেতে পারবো না। সরকারের নিয়ম মানিতে আমাদের চলতে হবে। ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আমরা জ্বালানি তেলের সরবরাহ এবং সংকটের খবর জানতে জামালপুরে যাচ্ছি। সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন আমাদের জন্য। সারা দেশে যে অবস্থা দেখছি সাগর, যে গ্রাহকরা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছে না, সেই হিসেবে জামালপুরের চিত্র আমাদেরকে জানাবেন। পাম্পগুলোতে জ্বালানির সরবরাহের কি অবস্থা? দেখুন বৃষ্টি, আমরা বেশ কয়েকদিন যাবতই এই জ্বালানি তেলের সংকট, সমস্যা এবং কি যারা ভুক্তা রয়েছে তাদের কথাগুলো জানাচ্ছিলাম। তো আজকে আমি রয়েছি জামালপুর শহরের একটি পাম্পে। এই পাম্পটি গত 2 দিন থেকে এখানে তেল নেই, অর্থাৎ এই কারণেই এই পাম্পটি বন্ধ হয়ে আছে, এখানে জটলা নেই। তবে আজকে আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি জামালপুরের যে 17টি যে ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে হাতে গোনা 2-3টিতে তেল বিতরণ করা হচ্ছে। তো সে কারণে এই যে পাম্পগুলোর আলাদাভাবে যে পাম্পগুলো বন্ধ হয়ে আছে, এগুলোর যে জটলা সেগুলোতে গিয়ে কিন্তু পড়ছে। এক কথায় পাম্পগুলোতে মোটরসাইকেলের যে ভিড়, সেটি কিন্তু আমরা কমার কোনো নাম দেখছি না। আমরা দেখছি যে রাত থেকে সকাল অবধি কিন্তু এই জটলা থেকে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এরকম আরও কয়েকটি পাম্পে হচ্ছে মূলত আজকে এরকম বন্ধ হয়ে আছে তেল বিপণন, অর্থাৎ তেল না থাকলে তো তেল দেওয়ার কোনো উপায় নেই। তো সে কারণে কিন্তু পাম্পের যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু অলস সময় পার করছে। তো সব মিলে যদি বলতে চাই, জামালপুরের যে সার্বিক চিত্র, যে এই যে এত গেল পেট্রোল ও অক্টেনের কথা, পাশাপাশি যে ডিজেল, প্রান্তিক পর্যায়ে কিন্তু ডিজেলের যে একটি সংকট, সেটা কিন্তু আমরা বারংবারই লক্ষ্য করছি। সেটি সমাধানে প্রশাসন নানাভাবে উদ্যোগ নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, ধন্যবাদ সাগর।